জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, আদম রে, তুমি আবার জান্নাতে আসতে পারবে, তোমার সন্তানেরাও আসতে পারবে। আমি যুগে যুগে আম্বিয়া কেরামগণকে পাঠাবো, সঙ্গে কিতাব দিয়া দিব। যদি আমার কথা মতো আমল করে জান্নাতের টিকিট পাবে, এমন এক টিকিট দিব কোনোদিন জান্নাত থেকে আর বের করা হবে না। জান্নাতে এই জন্য যে একবার ঢুকবে সে আর কোনো দিন বের হবে না। এই জন্য আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা যালিকা লিমান খাশিয়া রাব্বা। জান্নাতের যত জায়গায় আলোচনা আছে আল্লাহ সব জায়গায় বলছেন অনন্তকাল জান্নাতে থাকবে। দুনিয়াতে মুসিবত আসবে, কষ্ট আসবে, পরীক্ষার সম্মুখীন হবে, খাবার নাই, পানীয় নাই, বাসস্থান নাই, অসুস্থ রোগে সুগে ভুগবে, কিন্তু সবর করবে, মালিকের কাছে সাহায্য চাইবে, ভেঙ্গে পড়বে না, হারাম বক্ষণ করবে না। তাহলে আল্লাহ তাআলা ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সাহাবায়ে কেরাম কষ্ট করিয়া দেখাইছেন। হাদিস শরীফের মধ্যে আছে, শীতের রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে ঘোরাঘুরি করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইয়া হযরত আলীকে পাইলেন। জিজ্ঞাসা করলেন, আলী রে, শীতের রাত্র তো আরাম করার বাহিরে ঘোরো কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় ঘুম আসে না, ঘরে রান্না বাড়া নাই, খাবারের ব্যবস্থা নাই, আর কত শুয়ে থাকবো, ঘোরাঘুরি করবো, তাই রাস্তায় এসে ঘোরাঘুরি করছি। আল্লাহর নবী বলেন, আমারও তো একই অবস্থা। দুইজনে মিলে সম্মুখে অগ্রসর হলেন, আরো কয়েকজন সাহাবীকে পাইলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ওরে সাহাবীগণ, তোমরা রাত্রের গভীরে শীতের রাত্রে কেন ঘোরাঘুরি, এখানে বৈশা কি করো? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় ঘর থেকে বেরিয়ে আসলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, আলী, সম্মুখে চলো। কিছুক্ষণ যাওয়ার পরে একটা খেজুর গাছ পাইলেন, কিন্তু এটা খেজুরের ফল হওয়ার কোনো মৌসুম না, ফলের মৌসুম না, কোনো গাছের মধ্যে কোনো খেজুর ধরে নাই। দিনের নবী বলেন, আলী রে, ওই তুমি গাছের কাছে যাও, যায়া বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন, মৌসুম না হলেও খেজুর দিতে বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের কাছে যে রাসূলের সালাম বললেন, আর বললেন মৌসুম না থাকলেও দিনের নবী বলছেন খেজুর দিতে। সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সবাই উপবাস আছেন। এই কথা বলার সাথে সাথে গাছের মধ্যে একটা নড়াচড়া শুরু হয়ে গেল। গাছের পাতাগুলি থেকে এবং তার গোড়া থেকে জোর জোর করে খেজুর বের হতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলি নিয়ে রাসূলের কাছে চলে আসলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, খাও, তৃপ্তি সহকারে খাও। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকেও বললেন, তৃপ্তি সহকারে খাও। তিনিও খাইলেন। আর কিছু খেজুর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠায় দিলেন।